মামি এসছে সেখান থেকে আমাকে স্কুলে যাই, কি করে যাবো? আমি রান্না বান্না করবো না ভিক্ষা করে এনে খাবো? এ বাবা এটা কি ধরনের ব্যাপার হচ্ছে? আর পাগল নাকি আপনি? ফোনটা দিয়ে দিন, ভদ্রভাবে বলছি, ফোনটা দিয়ে দিন। পুরো ছেলে রাখতো, হাত পা তুলে বলে দিচ্ছি। আপনার এখনই আমরা ব্যবস্থা করে দিতে পারি, বুঝলেন? আমি কেউ নিয়ে যাই না, আমি যেরকম ভাবে আছি সেরকম ভাবে খেয়ে মরে থাকবো। তোমরা যেটা থেকে এসছো সেটা থেকে চলো। তো বন্ধুরা, আমাদেরকে একটা দাদাভাই ইনফরমেশন দিয়েছে, তো আমি আর তুষার ভাই চলে এসেছি। ঠিক আছে, আমি আর তুষার ভাই চলে এসেছি। হ্যাঁ, এই বাড়িটা এই তো মনে হচ্ছে বোন নাকি? কি জানি, আমি জানি না। ডাকো তুমি। বোন, এই বোনটা তো মনে হচ্ছে। ডাকো ডাকো বোন, একটু বলছি একটু বাইরে আসো। আচ্ছা বলছি আমরা কারা, একটু বাইরে আসো। একটু বাইরে আসো তুমি। বলছি ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, কি নাম কি তোমার? কৃতিকা হালদার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কষ্টে আছো, সেই জন্য আমরা দেখতে এলাম তোমাকে। তোমাকে জাস্ট আমরা দেখতে এসেছি যে কিভাবে তুমি আছো, আর কি যদি পারি তোমার দাদা হিসেবে আমরা তোমাকে জাস্ট মানে হেল্প করতে পারি, তোমার জন্য কিছু করতে পারি, সেই জন্য আমাদের আশা। বুঝতে পেরেছো? তোমাকে হেল্প করবো বা তোমার সাহায্যের জন্য আমরা এসেছি, বুঝলে? থাকো। হ্যাঁ, না না, মামি আছে, মামা আছে। মামি আছে, মামা আছে। ও মামি মামা আছে, তাই তো? আচ্ছা, বলছি কোথায় থাকো? কোথায় অ্যাকচুয়ালি তুমি কোথায় থাকো? এখানে থাকো? এখানটা, এই ঘরে, এই বাড়িতে থাকো তুমি? এই এত বড় বাড়িটা কার তাদের? আমরা শুনেছি, বুঝতে পেরেছো বোন, তুমি কিভাবে আছো না আছো, আমাদেরকে যে দেখেছি আমরা শুনেছি সব। হ্যাঁ, বাবা, এইখানে থাকো তুমি? কোথায় থাকো? এই ফাঁকা জায়গাটা থাকো? এই ফাঁকা জায়গায় তুমি থাকো? জানালা নেই? এ বাবা, এখানে রান্না টান্না করো নাকি? এই ঘরটা, এই ঘরটা ওটা আমার মামার ঘর, মামি থাকে এই ঘরে? ওই ঘরে তোমার মা মামি থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে পুরোটা তো বড় ঘর রয়েছে। এই ঘর তো তোমাকে থাকতে দিতে পারে তো তোমার মা মা? হ্যাঁ, তোমাকে এই ঘরে থাকতে দেয় না? তোমাকে থাকতে দেয় না? রেখে দিয়েছে? কি অবস্থা! ঠান্ডার সময় তো ঠান্ডা ঢোকে তো। হ্যাঁ, এইভাবে থাকে কেউ এখানে? আচ্ছা বাইরে আসো বোন, কি অবস্থা বন্ধুরা, বুঝতে পারছি না আমরা। তোমাকে এই ঘরে থাকতে দেয় না, তুমি এখানে থাকো? এখানে রান্না বান্না করে, আর শুনে তো অবাক হয়ে যাচ্ছে। আমরা এখানে থাকে, এত বড় ঘর রয়েছে, মানে এর মামি মা, মানে এর মামি এখানে মানে এই ঘরে রাখতে দেয় না। ঠিক আছে, আচ্ছা বোন বাইরে আসো, কথা বলছি। কি অবস্থা বন্ধুরা, তো এই বোনটা মানে অনেক কষ্টে আছে। ঠিক আছে, তো বোনটা অনেক কষ্টে রয়েছে, সেজন্য বোনটার কাছে এলাম সবকিছু শুনিয়ে। এখন তোমার বাবা মা কোথায়? আমার মামা পালিয়ে বিয়ে করেছিল। হ্যাঁ, তোমার বাবা মা মানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল? আচ্ছা আচ্ছা, বলো। যখন আমি হই তখন হসপিটালে আমার মা মারা গেছে। তুমি যখন হয়েছিলে তোমার মা হসপিটালেই মারা গেছে? হসপিটালে মারা গেছে। আরে আচ্ছা, বোনটার মা। আমার বাবার পরিবার চেয়েছিল আমি ছেলে হব। হ্যাঁ, বাবা মানে তোমার বাবার পরিবার আর তোমার বাবা চেয়েছিল যে তুমি ছেলে হবে, কিন্তু মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে বলে আমার বাবা মামার বাড়িতে রেখে চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বল। কখন আমি বাবাকে দেখিনি, আর বাবার পরিচয় জানি না। যখন মারা গেছিল এইটুকুনি বলেছে যে তোর মা মারা গেছিল। হ্যাঁ, আমার কারণে আমার মা মারা গেছে। আচ্ছা, আমার বাবা মামার বাড়িতে রয়ে গেছে। আচ্ছা, ও বুঝতে পেরেছো কি বলছে? হ্যাঁ মাধব ভাই, মানে বোনটা যখন হয় মারা গেছে, সেই আগে ওর বাবা মামার বাড়িতে রেখে দিয়ে চলে গেছে। মামার বাড়িতে রেখে দিয়ে চলে গেছে, তাই তো? কিন্তু আমরা তো কোনোদিন খোঁজ খবর নেয় না? কোনোদিন খোঁজ খবর কিছু নেয়নি? নেয় না? কি অবস্থা! তোমার বাবা এখন কোথায় আছে কি জানো? আমার বাবাকে আমি এখনো জানি না। তোমার বাবা মানে কে তুমি এখনো পর্যন্ত জানো না? আচ্ছা, আমার দাদু দিদিমার কাছ থেকে। তোমার দাদু দিদিমা, তা ওনাদেরকে ডাকো, ওনাদের সঙ্গে একটু কথা বলি। তোমার দাদু দিদিমা কোথায়? আমার দাদু মারা গেছে অসুখে, তার 1 বছর পর আমার দিদিমা মারা গেছে। এ বাবা, তোমার দাদু মানে অসুখে মারা গেছে, তারপর তোমার দিদিমাও মারা গেছে, বোনটার দিদিমাও মারা গেছে, মানে দিদাও মারা গেছে 1 বছর পর। তাহলে তো তুমি মানে অনেক কষ্টের মধ্যে রয়েছো এখন। হ্যাঁ, এবং তোমার আর কে আছে, মানে নিজের আর কে আছে? নিজের বলতে আর কে আছে? আর কেউ নেই? আচ্ছা আচ্ছা, তাহলে এত বড় কি অবস্থা! এখানে তুমি থাকো না, এই বাইরে থাকো কেন? এখানে থাকো কেন এইটুকু জায়গার মধ্যে? আর তুমি রান্না বান্না করছো, মানে কি ব্যাপার? আর আমার দাদু আমাকে খুব ভালোবাসতো, আমার নামে হাত সম্পত্তি দিয়ে গেছে, আর আমার মায়ের হাত সম্পত্তি দিয়ে গেছে। হ্যাঁ, আমার মামি নেবে বলে হাত সম্পত্তি, তাই জন্য আমাকে ওখানে রেখে দিয়েছে, আমি মামার নামে লিখে দিইনি বলে। দাদু আমাকে খুব ভালোবাসতো। আচ্ছা, তোমাকে খুব ভালোবাসে, তাই তো? মানে ওনার মেয়ে তো মারা গেছে, তো সেই জন্য সম্পত্তিটা মেয়েকে দিতে পারেনি, সেই জন্য একে দিয়েছে, বুঝলে? তো তাই জন্য মানে তোমার নামে হাত সম্পত্তি দিয়েছে, আর তোমার বোনটার নামে হাত সম্পত্তি, তাই তো? মানে দুজনের নামে সম্পত্তিটা আছে। আচ্ছা, তো এর মামি এর থেকে সম্পত্তিটা নেওয়ার জন্য এরকম করছে, অত্যাচারটা করছে, বুঝতে পারছো না তুমি? ওই জন্যই মানে তোমাকে এখানে কি রাখতে দেয়নি? হ্যাঁ, মানে কি চায় মামিমা, কি চায়? মামিমা চায় ওই সম্পত্তিটা যেন আমি লিখে দিই।
তোমার মামি চায় ওই যে তোমার মামার নামে লিখে দিই হাফ সম্পত্তি, ওটাও মানে মামার নামে নিয়ে নেবে, ওটাও যেটা এর নামে আছে ওটাও নিয়ে নেবে। ওরা দুধ মানে পুরোটাই ওদের দিতে হবে। কি অবস্থা! এই বোন একটু রোদ লাগছে, এদিকে সরে আসো একটু। আচ্ছা আচ্ছা বোন, আচ্ছা বোন তুমি কি স্কুলে যাও, পড়াশোনা করো? স্কুলে যাও না? আমি স্কুলে এত বড় ঘরে আগে যখন দিদিমা দাদু ছিল তখন স্কুলে যেতাম, যেখান থেকে মামি আসতে সেখান থেকে আমাকে স্কুলে যাবো, কি করে যাবো? আমি রান্না বান্না করবো না ভিক্ষা করে এনে খাবো? এ বাবা, এই বাবা বোন কান্না কেন করছো তুমি? কি দেখো স্কুলে যেতে পারি না। এই বোন তুমি কান্না করো না, দেখো খারাপ লাগছে গো, তোমার দাদার মতো কান্না করো না, বুঝলে? আমাদের খারাপ লাগছে তোমার কথা বলে, খারাপ লাগছে গো, এইভাবে বোনটা কান্না করছে। যখন তোমাদের কিছু একটা ব্যবস্থা করে দেবো, বুঝতে পেরেছো? কান্না করো না। মারবে বোনটা কেমন কান্না করছে, বুঝতে পারছো? খারাপ লাগছে গো, বোনটা মানে বোনটার একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। তোমার নাম কি বললে বোন? ব্যবস্থা না করে দিলে হবে না। কৃতিকা হালদার, তাই তো? তোমাকে স্কুলে তার মানে পাঠায় না, তাই তো? স্কুলে যার সময়ই পাও না, তাই তো? তোমার বয়স কত বাবু? আচ্ছা 15 বছর। 15? আচ্ছা আচ্ছা, বোনটার 15 বছর, তাই তো? কি অবস্থা বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, মামি মানে এতই মানে লোভী মানুষ, ঠিক আছে? এই মামি এতটাই কিছু বলার নেই, আমার কথাই বন্ধ হয়ে গেছে। বোনটার নামে হাফ সম্পত্তি রয়ে গেছে, দাদু বোনটার কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য এই করছে, ভাবা যায়? তার উপর খুব অত্যাচার করে, ভাবাই যায় না। বলতে গেলে মামি যখন সম্পত্তি বলে লিখে দাও, তখন আমি যখন দেই না তখন আমার উপর মারধর করে। কে বাবা, মারধর পর্যন্ত করে? মারধর পর্যন্ত করে, ভাবা যায়? আরে বোনটার কষ্ট দেখেই বুঝতে পারছো মামি কেমন ব্যবহার করে, বুঝতে পেরেছো? আচ্ছা তোমার মামি কোথায় বলো তো? আচ্ছা আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি, বুঝলে? যাও না, তোমার মামি কোথায়? আচ্ছা আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার মামি কোথায় দেখছি আমরা, ঠিক আছে? বুঝতে পারছো বোন? তুমি কান্না করো না, তুমি কান্না করো না, চুপ করো। তোমার কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমরা আছি, তোমাদের একটা ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? হ্যাঁ তোমরা কারা? আচ্ছা বোন, এটা কে বোন? কোথা থেকে এসেছেন? কে আপনি? এটা তোমার মামি হয়? শোনা নেই আমাদের ঘরে ঢুকে আমার ভাগ্নির সাথে কথা বলছো, কারা তোমরা? তোমাদের তো আমি চিনি না, আর অনেকক্ষণ তো আমি দাঁড়িয়ে শুনছি কি বলছো, উল্টো পাল্টা কথা বলছো, আমি শুনছি। কি তুই কি বলেছিস ওদেরকে? আমি তো ও কিছু বলেনি। দাঁড়ান আমরাই বলছি, ও কি বলবে? আমরা কিছু বলিনি। করছেন কেন আপনি? বলো তো কোথা থেকে এসেছেন, সেইটা বলো, কোথা থেকে এসেছেন তোমরা? আমরা বলছি আমরা কোথা থেকে এসেছি, আমরা তো করে কথা বলছেন কেন? আমরা সবকিছু শুনেছি, ঠিক আছে? আমরা সবকিছু জানি, সেইটুকু মানে কি জানি? আমাদের কাছে ইনফরমেশন রয়েছে। ওদেরকে কিছু বলেনি আমাদেরকে, কিছুই বলেনি, ঠিক আছে? আমাদেরকে আগে থেকে ইনফর্ম করা হয়েছে, সব কি ধরনের মহিলা আমরা সব জানি, সব শুনেছি আমরা, ইনফরমেশন করা হয়েছে বলে আমরা এখানে এসেছি, ঠিক আছে? তুই ডেকেছিস, তুই ওদেরকে ডেকেছিস? আমি তোকে কি করি না করি, তুই কি করি আমি তোকে? বোন কেন ডাকবে? বোন কেন ডাকবে? বোনের কষ্ট থেকে একটা ভালো লোক আমাদেরকে ডেকেছে, আমাদেরকে ডেকেছে একজন, সে কে ডেকেছে সেটা আপনাকে বলবো না, কারণ মানে যে বলেছে আমাদেরকে ভালো কাজ করেছে, ঠিক আছে? বোনটার কষ্ট আমাদেরকে জানাতো, আমরা জানতেই পারতাম না যে আপনি এরকম একটা মহিলা, এরকম একটা এত সুন্দর একটা বোনকে আপনি এত কষ্টের মধ্যে রেখেছেন। হ্যাঁ, আমরা একটু কষ্ট হয় না? মায়া নেই শরীরে? কি অবস্থা? যাও, নেকামো কান্না কাঁদছিস কেন ওদের সামনে? আমি তোর সাথে কি ব্যবহার করি? বোনটা নেকামো কান্না কাচ্ছে? আশ্চর্য মহিলা, ভালো ব্যবহার করি। বোনটা হাওয়া করে কাঁদছে, আমাদেরকে দেখে ভরসা পেয়েছে, কাঁদছে হাওয়া করে। নেকামো মনে হচ্ছে আপনার? আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি ভদ্রভাবে কথা বলুন, ঠিক আছে? বোনটা কাঁদছে, বোনটা কান্না করছে। আর আমার ভাগ্নির সাথে লুকি লুকি এসে অনেক কিছু তোমরা জিজ্ঞেস করছো, আমি দাঁড়িয়ে শুনছি। আপনি সব শুনেছেন? আমরা তো লুকিয়ে শোনার কিছু নেই তো, লুকিয়ে শোনার কিছু নেই। বোনটা আমাদেরকে সবকিছু বলেছে। এই বোন কান্না করো না, বোন শুনুন, আপনি শুনুন, আপনাকে একটা কথা বলছি। বোন তুমি কান্না করো না, একটু চুপ করো। আমরা বুঝতে পারছি তোমার মামি তোমার উপরে কতটা অত্যাচার করে। জোটে না বোন, একটু তুমি চুপ করো বোন। ঠান্ডার সময় একটা ফাঁকা জায়গা আপনাকে রেখে দিয়েছেন, এভাবে ফাঁকা জায়গায় রেখে দিয়েছেন? কোনো কথা হয়? এটা কোনো কথা হয় আপনাদের? রাখতাম না। রাখবেন না মানে? কেন রাখবেন না মানে? এর নামে তো সম্পত্তি আছে, এ তো অধিকার রয়েছে নাকি? কোনো অধিকার নেই, ওকে এখানে থাকার কোনো অধিকার নেই। যে সম্পত্তিটা আছে বলে আমি এখানে রেখে দিয়েছি, না হলে ওকে রাখতাম না এখানে। এই বোনটার নামে শুধু সম্পত্তিটা আছে বলে, তাই কি ব্যাপার দেখো, মানে কিছু ভাবা যায়? বোনটার সম্পত্তি আছে বলে আপনি শুধু রেখে দিয়েছেন? আরে বোনটা কান্না করছে দেখো, বোনটা কান্না করছে দেখো। কান্না করো না, আমার খারাপ লাগছে। আমি তো দেখো, আমি এসেছি মানে তোমার একটা। আচ্ছা বোন, তুমি কান্না করো না, তুমি একটু চুপ করো। হচ্ছে না, লোকের সামনে কান্নাকাটি করছে, ওদের সামনে বোনটা নাটক করছে না। নাটক করছে না, নাটক আপনি করছেন। জল ফেলছে, নাটক আপনি করছেন। বোনটা এমনি চোখে জল, বোনটার এমনি আসছে না। বোনটার চোখে জল মানে কতটা কষ্ট সেটা আমরা বুঝতে পারছি। সময় আছে, আপনি শুধরে যান, ঠিক আছে? এ যদি একটা ঘরে থাকে কি এমন আপনার ক্ষতি হবে?
কেন ওকে ঘর এটা তো নিজের মেয়ের মতো করে তো আপনি দেখতে পারেন। এই বোন, তোমাকে এত বড় ঘরের মধ্যে কোথাও থাকতে দেয় না? আমি রেখে দিয়েছি, আমাকে কোনো ঘরে থাকতে দেয় না। কেন তোকে দেবো? তোর কি বলেছি তো কবে যে তুই সম্পত্তিটা আমার নামে লিখে দিয়ে তুই দিয়েছিস? কি অবস্থা দেখো, ওইসব ঘরে তালা মেরে রেখে দিয়েছে, সম্পত্তি দিলে তারপরে নাকি ঘরে থাকতে দেবে। কি অবস্থা আপনার নামে। তোমাদের কাছে মতো কথা বলছি, তোমরা কোথা থেকে এসেছেন? যাও যাও, চলে যাও, চলে যাও। আবার বলে চলে যাও, আবার বলে চলে যাও। কিসের জন্য যাব? চলে যাও। তোমাদের কাছে আমি বলতে চাই না, তোমাদের কাছে কৈফিয়ত দিতে চাই না। দেখুন আমাদেরকে কিন্তু যা তা ভাববে না বলে দিলাম, ঠিক আছে? সাধারণ মানুষ ভাবছেন নাকি আমরা কি সাধারণ মানুষ? আপনার অত জানার দরকার নেই, তোমরা কোথা থেকে এসেছেন চলে যাও। আমি অত কিছু জানতে চাই না, জানারও আমার দরকার নেই। তোমরা এই জায়গায় এসেছো, তোমরা সেরকম চলে যাও। এক্ষুনি আমি লোকজনকে ডাকবো। তা ডাকুন না, আপনি যখন আমরা কাউকে দেখে ভয় পাই। শুনুন লোকজনকে ডাকবে, আমরা আরো লোকজনকে আপনার বিরুদ্ধে ডেকে নিয়ে আসবো। আপনি কারো এখানে বোনটারও তো অধিকার রয়েছে তো, হ্যাঁ? আপনি কেন এখানে আপনি সব ঘরে তালা মেরে রেখে দিয়েছেন, নাকি রান্নাঘরে রেখেছেন? কষ্ট হয় না শীতের সময়? কালকে 1 জানুয়ারি ছিল, হ্যাঁ মামিরা মাংস রেখে হ্যাঁ। কিছু দেয়নি। আরে ভাই নষ্ট করেছে, তাও বোনটার আমাকে মানে কিছু কথা দেয়নি। শুনে সত্যি মাথা বোনটাও কিছু দেয়নি। তুমি মাংস খেতে চেয়েছিলে কাল মানে তোমার মামির কাছ থেকে, হ্যাঁ? ছিল মামির কাছ থেকে মানে খেতে চেয়েছিল তাই তো? কি কালকে 1 জানুয়ারি ছিল, তোমার মানে খেতেও দেয়নি মাংস, যে একটু আমাকে তরকারি দাও, মামি তাও পর্যন্ত দেয়নি আমাকে। তরকারিও দেয়নি একটুও। বলেছে যে যে নেটোগুলো পড়ে থাকবে সেটা হ্যাঁ। খাবি। আরে বোন 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 তুমি প্লিজ কান্না করো না, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কি অবস্থা দেখো, মাংস খেতে চেয়েছিল মেয়েটা, আরে তোমাকে তো দেয় না। মামিটা বলে নাকি লাস্টে এঁটো পড়ে থাকবে সেটা গুড়ি নাকি খেতে বলেছে। তো পড়ে আছে, ওগুলো গুলিয়ে খেতে। ইস, আপনি কি মনে আপনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? হ্যাঁ, আপনার একটু মায়া তো বলে কিছু নেই জীবনে? কথা বলে? আবার কি বলে, তোকে কি মাংস খেতে দেবো? তোকে থাকতে রেখেছি, এটাই তোর ভাগ্য। তোকে আবার কি মাংস খেতে দেবো? তোকে তো কতবার বলেছি যে সম্পত্তিটা তুই আমার হাতে, আমার কাছে, আমার নামে লিখে দে। তুই কেন দিচ্ছিস না? আপনার সম্পত্তি লিখে দেবে? হ্যাঁ, আপনি দিলে কি মহিলা? আমার একটু তারপরে একটু মাংস খেতে যে সামনে খাচ্ছে, সে নষ্টও করেছে, তাও মামি আমাকে একটুও দেয়নি। কি অবস্থা? ছোট ভাই বলতে মানে কে? মানে কে সেটা? আমার মামির ছেলে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার একটা ছেলে আছে? হ্যাঁ, আমার ছেলে আছে। এই ছোট ভাইটা নষ্ট করেছিল, তাও তোমাকে দেয়নি? নষ্ট করছে, তাও এই বোনটা কি অবস্থা? মাংসের একটা পিস দেওয়া যেত না? বলেছি তো সম্পত্তি আমার নামে লিখে দিই, তার খালি এক কথা সম্পত্তি। এক কথা, আপনার নামে কেন সম্পত্তি লিখে দেবে? আমার নামে কেন দেবে? আপনার স্বামীকে ডাকুন, আপনার স্বামীর সঙ্গে আমরা কথা বলবো। কথা বলতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। আমি যাবো। আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? তোমাদের কতবার বলছি, তোমরা আপনার চলে সাথে যাও, কথা চলে বলার যাও। আমাদের কোনো দরকার নেই। দেখুন আমরা স্বামী আপনি কিন্তু কখন থেকে উল্টো পাল্টা কথা বলছেন। কিছু বলে না এইসব? তোমার মামাকে কিছু বলে? তোমার মামা কিছু বলে না? দেখে আরো বেশি ভয় পায়। তোমার মামাও তোমার মামির থেকে ভয় পায়? হ্যাঁ, তোমার মামা কিচ্ছু বলে না তোমার উপরে? কি তুমি খাও না একা এইভাবে রান্না করে খাও, তোমাকে এইভাবে দেখে না, তুমি কিচ্ছু বলো না তোমার মামা? মানে আপনার স্বামী আপনাকে দেখে ভয় পায়? হ্যাঁ, ভয় পায়। আমি যাবো, কি অবস্থা? তাই করবে। আমাদের সামনে দাঁড়িয়ে আছে কি করে? আমার তো পুরো একদম খুব রাগ হচ্ছে কিন্তু তুষার ভাই, আমার খুব রাগ হচ্ছে কিন্তু। তো বন্ধুরা, এই আরে আরে এটা এটা কি ধরনের ব্যবহার হচ্ছে? চল যাও, নাহলে লোক যাকবো, চল যাও। আরে পাগল নাকি আপনি? লোক ডাকার কি আছে? কখন থেকে কেন? ঝাঁটা বাটা নিয়ে কি গায়ের দিকে হবে নেবেন না, আমরা কথা গেছি জানেন? দেখুন নাহলে ঝাঁটা নিয়ে মারবো কিন্তু। দেখুন, আপনি কিন্তু খুব খারাপ করছেন। আমাদেরকে বলে দিচ্ছি, আপনি আপনি শুধু একটা মহিলা বলে আমরা কিছু বলছি না, ঠিক আছে? জানেন আমাদের ক্ষমতা জানেন? আপনি আমাদের আপনি জানেন? ধারণা আছে? না, জানতে চাই, বল। আপনি একটা মহিলা বলে শুধু আমরা কিছু করছি না, আমরা পুলিশের লোক, পুলিশ থেকে এসেছি আমরা। হাসুন, অনেকক্ষণ দেখছি আপনি এ করছেন। যা মনে করছে তাই সেটাই করে যাচ্ছে উনি। আমাদের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ধারণা আছে? আমরা ইউনিফর্ম পরে নিই তো কি হয়েছে? আমরা পুলিশের লোক, জানেন? আমরা ইউনিফর্ম পরে নি বলে কি ভাবছেনটা কি? আমরা পুলিশ আমাদেরকে পাঠিয়েছে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? ফোন করব? দেখাতে হবে, কি প্রমাণ আছে? ফোন করব? ফোন করবো। ফোন করব? আপনি বলুন একটা কথা। দেখবেন আপনি? ফোন করবো। দেখবেন আপনি? আপনি দাঁড়ান। এই পুলিশ ভাই, পুলিশকে ফোন করো তো। আমি ফোন করো, পুলিশকে ফোন করো, তাহলে এনার হবে না। পুলিশকে ফোন করো, তুমি এখনই পুলিশকে ফোন করো, এখনই পুলিশকে ফোন করো। আসলে এবার মোবাইল নিচ্ছেন কেন আপনি? ফোনটা কালে মোবাইলটা দিন, ফোনটা কেন কালে? মোবাইলটা দিন আপনি। আপনি তো বলেন পুলিশকে ফোন করতে, পুলিশকেই ফোন করছি। পুলিশকে ফোন করছি, তারপরে আপনার ব্যবস্থা করছি। আমরা তো পুলিশের লোক না তো, তাহলে আপনারা তো ভয় করছে কেন? ফোন করতে আপনি তো বললেন যে পুলিশকে ফোন করতে, পুলিশকে ফোন করছি। ফোনটা দিন। দিন ফোনটা দিন, আমরা পুলিশকে এখনই ফোন করছি। আমাদের স্টাফদের এখনই ডাকছি, থানা থেকে এখনই আমাদের স্টাফদেরকে ডাকছে। দিন। না, ফোন দেবো না, ফোন দেবো না, তোমাদেরকে ফোন দেবো না। দেখুন হাত পা দুড়ে, আপনি মহিলা বলে কিছু করছি না। যা কি হয়েছে বলো, মানে আবার বলছে কি হয়েছে বলো। হাত পা দুড়ে দেখুন, ফোনটা দিন। আপনি শুধু মহিলা বলে আপনাকে কিছু বলছি না। কালার কে সবাই দিয়েছে আগে বলুন, ফোনটা কেন কাটলেন? দেখুন হাত পা দুড়ে, আমি কিন্তু বলে দিচ্ছি। আপনি ফোনটা দিয়ে দিন, ভদ্রভাবে বলছি, ফোনটা দিয়ে দিন। পুরুষ ছেলে রাখতো, হাত পা দুড়ে বলে দিচ্ছি। আপনার এখনই আমরা ব্যবস্থা করে দিতে পারি, বুঝলেন? আপনার উপরে কিন্তু দেখুন খুব রাগ উঠে যাচ্ছে, কিন্তু আপনার উপরে খুব রাগ উঠে যাচ্ছে। আপনি ফোনটা দিয়ে দিন। আপনি ফোন কেন নিয়েছেন? আপনার উপরে কিন্তু খুব রাগ উঠে যাচ্ছে, এবার কিন্তু মানে উল্টো পাল্টা কিছু হয়ে যাবে। আপনি ফোনটা দিন।
কি করবে তোমরা করবে মানে আমাদের স্টাফদেরকে ডাকবো আমরা। কেন নিয়েছে? আমরা তো বিশ্বাস হয়নি, আমরা পুলিশের লোক, আমরা তো বিশ্বাস হয়নি। আমি এখনই আমার স্টাফকে ডাকছি। জানেন না তো আমাদের পাওয়ার সম্পর্কে, জানেন না তো? জানেন না তো আমরা কারা? শুধু ফোনটা নিয়ে নিয়েছেন। থানায় নিয়ে যাবে জানেন? আবার বলছে কি ব্যাপার আপনি জানেন না কি ব্যাপার? খুশি মনে করছি সেটা, যা খুশি মনে করছি তাই। হ্যাঁ, ফোনটা নিয়ে পুলিশ নাকি? সত্যি সত্যি পুলিশ না, আমরা পুলিশ নই। আমরা পুলিশ নই। আপনি ফোনটা দিন, তারপর আমরা দেখাচ্ছি আমরা পুলিশ না। আমরা দেখাচ্ছি, দিন ফোনটা দিন। এই উনি ফোন দেবেন না তো আমার ফোন থেকে আমি করছি। আমার ফোন থেকে ফোনটা দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে উনি ফোন দেবেন, আমার ফোন থেকে করছি। দাঁড়ান, আমার ফোন থেকে আমি করছি। ফোন করতে হবে না, তাহলে ফোনটা দিন। ফোন করতে হবে আপনি শুধু ফোনটা নিয়ে রেখেছেন কেন? ফোনটা দিন। আমার ফোন থেকে আমি না হলে আমি এখনই করবো। আমার ফোন থেকে দিয়ে দিচ্ছি। আর তোমরা ফোন টোন করোনি, কি হয়েছে আমাকে হ্যাঁ, সেটা বলুন। তাহলে আপনি ফোন নিয়েছেন কেন আমাদের হাত থেকে? আপনি তো এখন তো বলছিলেন যে পাওয়ার দেখবেন, আমাদের পাওয়ার দেখবেন। আপনি পাওয়ার দেখতে চান? আমাদের ক্ষমতা দেখতে চান কতটা? তাহলে ফোন করবো এক্ষুনি, আপনাকে টানতে টানতে থানায় নিয়ে যাবে। জানেন আমাদের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আবার আমাদেরকে সন্দেহ করছে আমরা পুলিশের লোক না। পোশাক পরে আছি বলে কি ভাবছেন? পুলিশের ইউনিফর্ম পরে নেই, কিন্তু আমরা পুলিশের লোক, বুঝলে? করতে হবে না। কোথা থেকে এসেছো তোমরা বলো। আর আমি আমার ভুলে গেছে তোমরা কোনটা কারা। কোথা থেকে এসেছি মানে আমরা তো বলছি আমরা পুলিশের লোক। কোথা থেকে আসবো আবার? আমরা এসেছি আপনাকে গ্রেফতার করতে এসেছি। আপনাকে ধরে নিয়ে যাবো আজকে জেলে, আপনাকে ঢোকাবো, ঠিক আছে? আপনাকে জেলে নিয়ে যেতে এসেছি। এই মহিলা স্টাফকে ডাকছি আমরা, ঠিক আছে? স্টাফকে আমাদের যে লেডিস স্টাফ রয়েছে তাদেরকে আমরা ডাকছি। তাকে আমরা ডাকছিলাম ফোন করে। আমার থানায় নিয়ে যাবে। আপনি কি করেছেন মানে? ডাকতে হবে না। আপনি কি করেছেন মানে? মানে আমরা সব এই বোনটার উপরে আমরা সব শুনেছি, সব বোনটার মুখ থেকে সব শুনেছি। যে আমাদেরকে ফোন করেছিল তার থেকেও শুনেছি। আছে এই ঘরটায়, হ্যাঁ এত বড় ঘরে আপনারা কি আপনারা আছেন, ওই ঘরে তালা পর্যন্ত দিয়ে দিয়েছে, ঘরগুলো তালা দিয়ে রেখে দিয়েছে। সত্যি আপনি আপনাকে কিছু বলার নেই, কি মামি বুঝলেন? এবার একটা চুপ হয়ে গেছেন, যেই বললাম যে হ্যাঁ। স্টাফকে ডাকছি এখন চুপ হয়ে গেলেন। এখন পুরোপুরি চুপ হয়ে গেছে, কিচ্ছু বলার নেই ওনার। দেখুন এখনো সময় আছে, আমরা বলছি শুনুন, ঠিক আছে? শুধরে যান, আপনাকে আমরা গ্রেফতারি করব। না না দাদা, আমার মামিকে নিয়ে যাও না। আমি যেরকম ভাবে আছি সেরকম ভাবে খেয়ে মরে থাকবো। তোমরা যেটা থেকে এসছো সেটা থেকে চলে বাবা বোন তুমি কি বলছো? আরে ইনি তোমার উপরে কি করে তুমি নিজে বলো তো? তুমি মামির জন্য তুমি এরকম আমাদের কাছে করছো? ভাবা যায় না। অবস্থা দেখো, থানায় নিয়ে যেতে হবে। আমাদের কাছে হাড় জুড়ো করছে, দেখো মামিটার জন্য হাড় জুড়ো করছে আমাদের কাছে। মায়াদা বলতে কিছু নেই। হ্যাঁ দেখুন আপনি শিখুন। এইটুকু মেয়ে হয়ে আপনাকে মানে বাঁচানোর জন্য বলছে। আপনাকে যেই ওকে থাকতে দেন না, বাইরে তালা দিয়ে রেখে দেন, ও নিজে ওখানে আলাদা রান্না করে খায়। আপনি যখন মারা যাবেন সম্পত্তির জন্য একটা বাচ্চা মেয়ের উপরে এতটা অত্যাচার করছেন, মুখে কোনো কথা নেই, চুপ করে রয়েছে। এই অসহায় বোনটার প্রতি এতটাই মায়া হয়ে যাবে, আপনার শরীরে কি মায়া দেওয়া নেই? বোনটা এত ভালো দেখতে শুনতে, তারপরেও আপনারা মানে এই বোনটার উপরে এত অত্যাচার করছেন, মানে কিছু বলার নেই। আলাদা রান্না পর্যন্ত করে খায়। এখন ওই শাকটা কি এনেছে, এখনো কি বাদ ছিল নাকি বলছিস? এখন আপনার যা সম্পত্তি, হাফ সম্পত্তি আপনাদের নামে থাকবে, বোনের যেটা আছে সেটা থাকবে। বোনের যেটা আছে সেটা থাকবে, আপনাদের যেটা আছে সেটা থাকবে। কি বলছেন বলুন আপনি? ঠিক আছে ভাই, ঠিক আছে না, বোনটা এখন থেকেই বড় করে থাকবে। বড় করে থাকবে তো? ঠিক আছে। তুমি কোনো ভয় পাবে না, ঠিক আছে? থাকতে দেবে না মানেটা কি? এক্ষুনি এনাকে গ্রেফতার করে নিয়ে যাবো। থাকতে দেবে না? অবশ্যই থাকতে দেবে। তুমি কোনো ভয় পাবে না, আমরা রয়েছি, ঠিক আছে? আজকে থেকে এই দাদারা চলে আজকে থেকে তোমার উপরে যদি কোনো মানে কোনো টাচ করে, স্বাধীন, আজ থেকে তুমি খুব ভালোভাবে থাকবে, ঠিক আছে? আজকে থেকে তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? আর আপনিও এর উপরে কোনো কিছু অত্যাচার যেন না হয়, ঠিক আছে? দ্বিতীয়বার যদি শুনি, দ্বিতীয়বার আমরা যেন না শুনি, ঠিক আছে? আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আপনি কোথায় যাবেন যান। আশ্চর্য মহিলা, এরকম জীবনে আমি দেখিনি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমার আর কোনো চিন্তা করতে হবে না, বুঝলে বোন? চিন্তা ভাবনা করতে আমরা দুটো দাদা তো এসেছি, তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? ঠিক আছে, তোমার বোন এটাও তুমি রাখো, ঠিক আছে? আচ্ছা ওটাও নাও, এটাও তুমি রাখো, ঠিক আছে? আবার আসবো এসে, ঠিক আছে? তোমার এই টাকা থেকে তোমার যা লাগবে, ঠিক আছে? জামা কাপড় তুমি সবকিছু কিনে নিও, তুমি তোমার মতো যা লাগে, ঠিক আছে? এরকম হাসি খুশি থাকবে, ঠিক আছে? আমরা ইমিডিয়েট আমরা আবার এসে তোমার সাথে দেখা করে আসবো। চলে এসছে আর কোনো অন্য কোনো দিন তুমি একদিন মাংস কিনে রাখবে, ঠিক আছে? আমরা এসে খেয়ে যাবো ঠিক আছে, বাড়ি যাও। থেকে। তাহলে যাও, কেমন? আবার পরে এসে দেখা করে যাবো।